আসসালামু আলাইকুম। গতকালকে আমরা যে ভাত রান্না করছি অনেক বেশি, এই জন্য অনেকে দেখি কমেন্ট করতেছে, ভাই মানুষ 3 জন ভাত রান্না করছেন এত বেশি। আসলে ভাই আমাদের ঘরে শুধু আমরা ভাত খাই না, আমাদের হাঁসেও ভাত খায়। তো এই ভাতটা রান্না করে রাখতে হয়, তারপরে হচ্ছে সকালবেলা দিতে হয় কুড়োর সাথে। এই যে কুড়োর সাথে দিছি, ক্যামেরা দেখে এখন ওরও লজ্জা লাগতেছে। বিয়ে বাড়িতে ক্যামেরা ধরলে মানুষ যখন লজ্জা পায়, খায় অল্প অল্প, তেমন ওরাও করতেছে এখন এরকম, যে ক্যামেরা ধরছে নদী চলে গেছে। তো কুড়ো আর হচ্ছে ভাত, হ্যাঁ, এটা সকালে দেওয়া হয় হাঁসদেরকে। এই জন্য হচ্ছে ভাত একটু বেশি করে রান্না করতে হয়। হ্যাঁ, আর এই দেখেন শাপলা ফুল ফুটছে আমাদের এখানে। পানিটা এখনো পরিষ্কার হয় নাই, কারণ কালকে ওরা নাড়াচাড়া করে সব কি করছে, তো পানিটা পরিষ্কার হইলে দেখতে সুন্দর লাগবে ইনশাআল্লাহ। শাপলা ফুল। গতকালকে আসলে মাছ ধরতে গিয়ে মনটা খারাপ হয়ে গেছিল, কারণ হচ্ছে একটা মাছ উঠতেছিল না। আহ, এটা আসলে একটু কষ্ট করি, কারণ আমি ভিজছি কষ্ট করে। হ্যাঁ, আর সবসময় আলহামদুলিল্লাহ মাছ পাই কিছু না কিছু হইলেও, কিন্তু এত ছোট ছিল এইটা, মানে মাছ ধরার ওই যেটা বলি খুঁচোই না আমরা, অনেকে বলে জালি, ওটা এত ছোট ছিল এই জন্য আসলে মাছ হয় নাই। হ্যাঁ, অনেক ছোট ছিল বাচ্চাদের আর কি, তো ওটা আমার খেয়াল ছিল না। পরে দেখি যে দেখাইছি। যাক আলহামদুলিল্লাহ, নতুন একটা সকাল দেখলাম। ও, কিছু থাকুক আর না থাকুক ভাই, ফ্রেশ এয়ার, একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাতাস, তারপরে হচ্ছে অক্সিজেনে ভরপুর একটা নিঃশ্বাস নেওয়া যেতেছে এখন মন খুলে, আলহামদুলিল্লাহ। আর এই যে সকাল সকাল যেটা অনেক বেশি জরুরি, চা। এই চা জ্বালতে হচ্ছে এখন, আলহামদুলিল্লাহ আর কষ্ট নাই। এতে কি বলে, চুলা জাল দিতেও কষ্ট নাই, কারণ পানি কমে গেছে অনেক বেশি। আর হচ্ছে লাকড়ি নিয়েও তো কষ্ট হবে না, হবে ইনশাল্লাহ নুজান? আর কষ্ট আছে? ওই তো হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ শুকনো নিচে আছে না কিছু, আবার প্রথমে উপরে শুকনো ছিল, তো তো ইনশাল্লাহ আমাদের আর ওরা তো তাও তো 1 মাস 2 মাস তো চলতে চালান যাবো না, তাইলেই তো হবে ইনশাআল্লাহ। পরে শীতকাল আসলে তখন তো কিনে নিতে পারবো ইনশাআল্লাহ, রাস্তা শুকনো থাকবে। আলহামদুলিল্লাহ, লাকিগুলো না থাকলে না অনেক ক্ষতি হয়ে যেত, আমাদের অনেক কষ্ট হইতো। শেষ পর্যন্ত আনতে পারছি, কষ্ট করে হইলেও। সকালে ঘুম থেকে উঠেই আমাদের বাড়ির রাজা, সে হচ্ছে লেক্সাস বিস্কুট আর চা খাচ্ছে, আমিও খাইছি, কিন্তু আমারটা কেড়ে নিয়ে গেছে। বাবা, আমারটা কে নিয়ে গেল? জানি না। এই যে এই লোকটা নিয়ে গেছে, আল্লাহ, জানি না। এমনি না বলো বাবা। দেখছো বাবা, মুরগিতে ফেলে দেয়। আপনারা ছোটবেলায় কুড়ো খাওয়া রাজা এই গল্পটা কে কে পড়ছেন একটু কমেন্ট করে জানাবেন। আপনারা আজকে এই শেষবার হচ্ছে এই যে এই কড়াইটা দেখবেন। আর যদিও এই কড়াইতে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এই কড়াইতে কিন্তু কোনো কিছু লেগে পড়বে না, কারণ এটা হচ্ছে মানে তেল খাইতে 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 এখন আর কোনো কিছু লেগে পড়ে না সহজে। হ্যাঁ, এটা নতুন কড়াইতে কি সমস্যা হয় আজকেই দেখতে পাবেন। তো এটা আর দেখতে পাবেন না আপনারা, যে কড়াইটা নিয়ে আপনাদের অনেক কমপ্লেন ছিল যে ভাই এটা চেঞ্জ করেন, এটা চেঞ্জ করেন। হয়তো ভাই আসলে কি, আমি বুঝি না যে এটা কেন বলেন, কারণ আমি অনেক মানুষকে দেখছি ভাই এমন কড়াইতে রান্না করে শুধুমাত্র যেন পুড়ে না যায় সেজন্য, বা লেগে না যায়। এখন কি বলবো, যাকে আপনারা বলছেন আপনাদের কথা রাখার জন্য এটা আমি একটা আনছি, আপনাদেরকে দেখাবো। আজকে হচ্ছে ডাল রান্না হয়েছে, আরও হচ্ছে আমরা এই ডালের সাথে এই এখন হচ্ছে বাগার দিয়ে দেবে। এটাই হচ্ছে আমাদের বরিশাল অঞ্চলের বাগারের সিস্টেম। এখন যে গ্রান্ট আসতেছে ভাই, পুরো অন্যরকম, আলহামদুলিল্লাহ। এই দেখেন, এই হচ্ছে আমার নতুন কি জানি এটা তাওয়া। এটা হচ্ছে আমি আপনাদের কথাই শুধু কিনলাম, নাইলে হচ্ছে আমরা আগেরটা এতেই করতাম। আমি অনেক বড় ইউটিউবারকে দেখছি ভাই, বিশ্বাস করেন, একেবারে কালো কুচকুচো হয়ে রয়েছে। নাম বলতে পারি কিন্তু নামটা বললাম না। তো রান্না করতে করতে এরকম হয়ে যায়, পরে ওটাই আরো ভালো হয়। হ্যাঁ, বিশেষ করে ভাজা পোড়া করার জন্য। যাই হোক, তো আজকে আমরা নতুনটাতে দুই আনো যাও।
যেন কালি না লাগে সেজন্য নুরজানি করে নিছে, মাটির দিয়ে লেপে নিছে। নুরজানি এখন তো সুন্দর লাগে আসলে, সুন্দর এক জিনিস আর হচ্ছে কাজের জিনিস আর এক জিনিস। হ্যাঁ, কাজে ক্ষতি করে নতুন জিনিসে ভাজা পোড়া করতে গেলে। এই ব্যাপারটার সাথে কে কে একমত কমেন্ট করেন তো, নাকি সবাই আসলে নতুনটাই প্রেফার করবেন যে ভাই নতুনটাই ভালো। প্রথমে হচ্ছে যে মশলাগুলো মিক্স করে তেল দিয়ে তারপর হচ্ছে মাখায় নিতেছে। ভিতরে ঢুকে যাওয়া যাইব, ইয়ে আছে ছোট তো, ছোট রূপচাঁদা আমাদের অঞ্চলে যে পাওয়া যাইতেছে এটাই অনেক, জানেন, কারণ হচ্ছে এগুলা হচ্ছে হয়তো বা 2-3 মাস পরে একবার আসে। আর এটার উপরে লাস্টে হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন, তাহলে হচ্ছে এটা টেস্ট আরো বেশি ভালো আসে, ভাজাটাও মজা হয়। নতুন তাওয়ায় প্রথম তেল, লবণ দিয়ে ভালো করে, নাহলে কিন্তু বুঝই তো। দেখা যাক কেমন হয়। চায়নার একটা তাওয়া ব্যবহার করে, জানেন তাওয়াটা কিসের জানি না, আমি তো অনেক রেস্টুরেন্টও ব্যবহার করে, ওই তাওয়াগুলো কেনা লাগে একটা, ভাজা পোড়া করে খুব শান্তি, যেন না লাগে সেজন্য আগে লবণটা দিয়ে নিতেছি, আল্লাহ জানে। বিসমিল্লাহ। আল্লাহ জানে শেষ পর্যন্ত কি হয়। তুললে তো তুললে তুললে তো, ঠিক আছে। যাক, হালকা লাগছে, বেশি লাগে নাই। এটা লবণ হয়েছে অনেক বেশি, জানো লবণ সব এদের গায়ে লাগছে, এটা খাওয়ার সময় ভাতের নুন নেওয়া যাবে না। না না, একটা করে পাবে, এটা পরে 2টা দিবা না। এটা কিন্তু কালো হয়ে যায় নাই, এটা মানে ওই আলোর কারণে দেখতে অন্যরকম লাগতেছিল। এই রূপচাঁদা ফ্রাই কার কার মজা লাগে, বিশেষ করে এটা কিন্তু কক্সবাজারে অনেক বেশি মানে একবার ফেমাস একটা ফুড। তো এই রূপচাঁদা ফ্রাই কার কার মজা লাগে, এটা কিন্তু কক্সবাজারে মানে বলতে গেলে মানে মানে অনেক ফেমাস। হ্যাঁ, মানে একটা খাবার হিসাবে কক্সবাজারে গেলে। তো আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। ভালো করে একবারে করকরা ভাজা করতেছি, এই জন্য ওগুলো সাইডে রেখে দিছি, আর মাছ খাই 2টা বাজতেছি। আর নুরজান কিছু করতে গেছে, আমি করতেছি এগুলা। এটা পুড়ে যায় নাই, এটা পুড়ে যায় নাই, কিন্তু করকরা ভাজা হবে ইনশাআল্লাহ। কাগজি লেবু, এই যে সুগন্ধি লেবু, আর ডাল, সাথে হচ্ছে রূপচাঁদা ফ্রাই, তাহলে পমফ্রেট। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। হুম হুম লেবুটা ভাই একে তো ঘ্রাণ, সাথে টেস্ট আলহামদুলিল্লাহ। লেবু তো বাবা, টাইম হচ্ছে আপনাকে বাঁচিয়ে দিতেছে, বুঝলেন না? একবারে কুরমুর।
মুড়মুড়ে ভাজা। আবার ভাত নিলাম, মাছ খাওয়া প্রায় শেষ। মজা নিলেন, অনেক মজা হয়েছে। কাইমা ডাল লোস না কা বেশ ডাল লইব বাবা, মজা। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। প্রতিটা স্বামী সবসময় চায় তার বউকে খুশি রাখতে, খুশি করতে, খুশি দেখতে চায়, কিন্তু হয়তো বা সবসময় সামর্থ্য থাকে না। হ্যাঁ, এই জন্য চাইলে অনেক কিছু সম্ভব হয় না। এই জন্য কেউ কখনো মনে করবেন না যে আপনার স্বামী যদি আপনার কিছু না দিতে পারে তাহলে ভাববেন না যে আপনারে ভালোবাসে না। হ্যাঁ, সবার ক্ষেত্রে আবার ব্যাপারটা একরকম না, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে হয়তো সামর্থ্যের কারণে দেওয়া সম্ভব হয় না সবসময়। তো ধৈর্য ধরবেন, আল্লাহ সবার দিকে তাকায়, সবার দিকে তাকাবে ইনশাআল্লাহ। তো নুরজানের জন্য হচ্ছে আপনারা অনেক কমেন্ট করছেন যে নুরজানের হচ্ছে মেক্সি, দুইটা মেক্সি প্রায় একই কালারের, আর রং টং উঠে অবস্থা খারাপ। তো এই জন্য হচ্ছে কই বের করো, আমি দুইটা মেক্সির হচ্ছে কাপড় আনছি। এইটার দাম অনেক বেশি, আর একটা আছে, আরেকটা বের করো। এটার কাপড়ও ভালো, এটার দামও বেশি। আর একটা সেটার দাম কম, কিন্তু আমার কাছে নুরজানের কাছে এটা পছন্দ হইতেছে, ঠিক না? আর আমার কাছে এটা পছন্দ হইতেছে। কিন্তু এটার দাম হচ্ছে আপনার ৮০ টাকা করে গজ, শুধু ৮০ টাকা। আর এটার দাম হচ্ছে ১৮০ টাকা করে গজ। হ্যাঁ, তো ডাবলের চেয়ে তো বেশি দাম। ডাবল কি অনেক বেশি দাম আর কি। হ্যাঁ, ও হ্যাঁ, এটার সাথে অন্য আনতে পারি নাই, কারণ এত টাকা না, মনে করেন আমার হাতের অবস্থা কাহিল হয়ে গেছে, পকেটের অবস্থা। একটা অন্যতেই তোমার ৫০০ টাকা লাগতো। নুরজান আমার যেই সাইজ বলছে প্রথমে ৩.৫ গজ করে লাগবে, কিন্তু আসলে ৩.৫ গজ নুরজানের লাগে না। কিন্তু কই যায়, হ্যাঁ না, নিচে না পড়ে বাবা, নিচে যেন না পড়ে, নিচে যেন না পড়ে আব্বা। হ্যাঁ, এদিকে এসো, এদিকে এসো। কিন্তু এটা দেখি তো, এদিক দাও। এটার দাম কম, কিন্তু এটা দেখতে সুন্দর হয়েছে আর কি। আমি পছন্দ করে ডিজাইনওয়ালা আনছি। কেমন হয়েছে আপনারা জানাবেন অবশ্যই। কি হয়েছে আব্বা, এরকম করে কেন? মাম্মা ধরবে না তো, এটা তো মাম্মার বাবা। বাবা মামার একটু পরে দাও তো, এগুলো বানাইতে দিতে হবে আবার। ওয়াও, মাশাআল্লাহ। কয় হইছে? মাশাআল্লাহ, আমার বাবাটা লক্ষ্মী বাবা, সুন্দর দেখা যায় তোমাকে। আরে না, এই সাইডের রংটা গাঢ়, আর ওই সাইডের রংটা হচ্ছে হালকা। এই সাইডটা গাঢ় রং, আর ভিতরে উল্টা পাশেরটা রং হচ্ছে হালকা। এটা দিক আছে এখন। হাতে নাও আবার, দাও না, কিন্তু নাহলে দিব না মোবাইল, মামাকে দিয়ে দাও। তো কোনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ওটা ১৮০ টাকা করে গজ, আর এটা শুধু ৮০ টাকা গজ। হ্যাঁ, একটা বেশি দামে আনলাম এই জন্য, দেখার জন্য যে আসলে কতটুকু কেমন টিকে আর কি, বা রং জ্বলে যায় কিনা। হ্যাঁ, তা আপনাদের কাছে কোনটা পছন্দ হয়েছে অবশ্যই জানাবেন। আর যেটা বললাম যে আপনার হাজবেন্ড যদি আপনার না দিতে পারে, বুঝবেন ভাই, হয়তো বা আপনারা এটা বুঝেন, আমি জানি অনেক খুব কম মানুষ আছে যারা বুঝে না, আর যারা না বুঝে তাদের সংসারই অশান্তি হয়। বোঝার চেষ্টা করবেন। সবাই চায় নিজের, মেয়েরাও চায়, হ্যাঁ, বউরাও চায় হচ্ছে স্বামীকে খুশি করতে, যে কোনো ভাবে রান্না করে হোক, যে কোনো ভাবে খুশি করতে চায়। আবার স্বামীরাও চায় কিন্তু সবসময় বউকে খুশি করতে, কিন্তু যেটা বললাম সবসময় সামর্থ্য থাকে না, এটা বুঝতে হবে। হ্যাঁ, না পছন্দ হয়েছে তোমার, এটা কো ওইটা, এটা তো অন্য আছে, এটার অন্য আছে, কিন্তু ওইটার অন্য নাই, কারণ ওটার দাম বেশি ছিল, তো বাজেটের বাইরে চলে গেছে। তো অন্য আরেকটা কিনে দেওয়া যাবে, সমস্যা নেই। অনেকেই তো মেক্সি পরে এক কালার, আর এক কালার হচ্ছে, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, আর এক কালার হচ্ছে অন্য পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটাই কিনে দেবো, একটু ওয়েট করো, বানানো হোক। হ্যাঁ, ছবি তুলে নিয়ে যাবো, সমস্যা কি, ওটা দেখলে আমি চিনবো। তোমারই বলিস, তুমি ৩.৫ গজ তোমার লাগে খালি ইতে মেক্সিতে। আমি বুঝলাম না, ৩.৫ গজ তা আমি একবার আনছি, কেউ আমার অন্য আর হয়ে গেছে, কি করে কি হইলো বুঝলাম, অন্য আর হয়ে গেছে ৩.৫ গজের মধ্যে, তাহলে তো হয়ে গেল।
তাহলে তাহলে তো আরো বেশি আনছি আমি। হ্যাঁ দেখো দেখো, তুমি একটা তোমার ম্যাক্সি দিলেই ওই মাপ দিয়ে কইতে পারবো যে আসলে কতটুকু লাগবে। আজকে কি হয়েছে আল্লাহই জানে, আমাদের কারোই মনে নাই যে বুবু হচ্ছে এখানে বাধা। এখন প্রায় 8টা বাজে, 8টা বাজে নাকি, সরি ভুল করে ফেললাম, 7টা 18 বাজে সরি। তো বুবুর এখানে বাধা খেয়ালই ছিল না, হঠাৎ আমি বুবু গেল কি গা, এই যে বুবু, বুবু বুবু ঘাস খাইতেছিল। তো একজন আমার একটা ভালো বুদ্ধি দিছে, বুদ্ধিটা হচ্ছে গোবর হচ্ছে যদি গোবর গোলায় পানি দিয়ে, তারপর সেই গোবর যদি আপনি এসে দিয়ে রাখেন গাছের উপরে, পাতার উপরে, তাহলে হচ্ছে আর এই ছাগল বা গরুতে হচ্ছে ওই পাতা আর খায় না বা ওই গাছ আর খায় না। এখানে পেঁচে বোধ হয়। চলো বাবু চলো 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 চলো। তো এই বুদ্ধিটা খুবই কার্যকরী, যেটা আমি আগেও শুনছিলাম কিন্তু পুরো ভুলে গেছি। তো এক আপু কল দিয়ে আমাকে বলছে, বলে ভাইয়া এরকম করলেই তো পারেন। তো এটা আসলেই কাজে দেয়। তবে এখন দড়ি তো কিনে ফেলছি, এখন কি আবার খুলবো? এটা একটু কমেন্ট করবেন, যারা অভিজ্ঞ তারা একটু পরামর্শ দিবেন। হ্যাঁ ওকে, বুবুকে এখন জাল পার করে দেবে, তো ভিডিও অফ করি। রাতের বেলা আমরা হচ্ছে একটু ঝাল ঝাল ভর্তা খেতে মনে চাইতেছে, এই জন্য হচ্ছে প্লেন ডাল যেটা আমাদের অঞ্চলে বলে, এই ডালটা হচ্ছে বর্তমানে, এই ডালটার ভর্তা এত মজা লাগে ভাই। আর এই ডালটা ঘন করে রান্না করে না, মানে একটু ভালো মতো রান্না করলে একবারে কি বলবো ভাই, মানে এই ডাল দিয়ে 5 প্লেট ভাত খাওয়া সম্ভব আমার মনে হয়। এটা মানে এত মজা এই ডালটা। এটার সাথে একটু শুকনো মরিচ নিলে তারপরে, মানে ভাই এটা আসলে, আমি মুভিটার নাম বলে গেছি। দেবের একটা মুভি ছিল অনেক বছর আগে দেখছিলাম, বাংলা সিনেমা। সেই সিনেমার মধ্যে একটা ভাত খাওয়ার সিন থাকে এরকম, আর দাওয়াতে, মনে নাই নাম। হ্যাঁ মোবাইল দেবো কাকে? কেন দিব তোমাকে মোবাইল? মোবাইল জন্য সে কান্না করতেছে। মোবাইল পাবা না আব্বা, তুমি এখন পাবা কি জানো? কই কই লাড্ডে কই, এই যে এই এই